মোদির বিরুদ্ধে বাঁশি নিয়ে নামলেন বিজয়। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতা নিয়ে যা জানাল রাশিয়া। বৈশ্বিক ভূরাজনৈতিক রূপান্তরে চীনের ভূমিকা কী? ভিসা পাওয়ার যোগ্য হলে ৩০ দিনের মধ্যে দিতে হবে জামানত। ট্রাম্পের দণ্ড মতবাদ, নির্দেশ মানো নইলে শাস্তি। দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন। রাজনীতির মঞ্চে নামার পর তিনি বিজেপি ও মোদীর জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছেন। বিজয় তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দলটির প্রতীক হিসেবে নির্বাচন কমিশন থেকে বাঁশি প্রতীক পেয়েছে টিভিকে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে বিজয় রাজ্যের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিজেপির হিন্দুত্ববাদ ও কেন্দ্রীয়করণমূলক রাজনীতির বিপরীতে টিভিকে দল ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় এবং বামপন্থী আদর্শকে সামনে এনেছে। তামিলনাড়ুর রাজনৈতিক বাস্তবতায় এই অবস্থান মোদির কেন্দ্রীয় নীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববার ২৫শে জানুয়ারি তামিলনাড়ুর মহাবালিপুরমে টিভিকে দলের রাজ্য ও জেলা পর্যায়ের নির্বাহী নেতাদের নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় বিজয় বলেন, কোনো ধরনের চাপের কাছে তার দল মাথা নত করবে না। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। সোমবার ২৬শে জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এই অঞ্চলের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে। তিনি জানান, উত্তেজনা প্রশমনে রাশিয়া নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ পরিস্থিতিতে সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করছে মস্কো। দিমিত্রি পেসকভ আরও বলেন, রাশিয়া চায় সংশ্লিষ্ট পক্ষগুলো সামরিক পদক্ষেপের পথে না গিয়ে শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিক। এর আগে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র গত এক সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় চীনের পররাষ্ট্রনীতি এখন এক জটিল ও বহুমাত্রিক কৌশলে রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক থেকে শুরু করে আর্কটিক অঞ্চল পর্যন্ত বেইজিং সতর্ক, বাস্তববাদ ও বৈশ্বিক প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন আঞ্চলিক সংকটগুলো চীনের এই নীতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র সংঘাত এড়ানো কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত। চীনের সরকারি পররাষ্ট্রনীতির ভাষ্যে শান্তিপূর্ণ উত্থান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং পারস্পরিক লাভভিত্তিক অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর দেওয়া হয়। বেইজিং প্রকাশ্যে চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যেন সরাসরি সংঘাতে না গড়ায় এবং বৈশ্বিক শাসন ব্যবস্থা যেন সহযোগিতা ভিত্তিক থাকে। তবে বাস্তব ভূরাজনীতিতে এই বক্তব্য ও কার্যক্রমের মধ্যে স্পষ্ট ফারাক রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত এবং গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসী বক্তব্য চীনের কঠোর সমালোচনার মুখে পড়েছে। বেইজিং এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও আধিপত্যবাদী নীতির উদাহরণ হিসেবে দেখছে। বাংলাদেশি নাগরিকদের জন্য বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে বন্ড জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, ভিসা ইন্টারভিউয়ের পর আবেদনকারী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা নির্দিষ্ট অঙ্কের বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। বন্ডের পরিমাণ ন্যূনতম $৫,০০০ থেকে সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত হতে পারে। বন্ড পরিশোধের জন্য আবেদনকারীকে pay.gov এর একটি সরাসরি লিঙ্ক দেওয়া হবে এবং ইন্টারভিউয়ের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে এই অর্থ জমা দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, ক্ষেত্রে সর্বোচ্চ ৩ মাস মেয়াদি একবার প্রবেশযোগ্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি ব্যবহার করেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। ইরানে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে উপসাগরীয় দেশগুলো ও তুরস্কের সক্রিয় মধ্যস্থতার ফলে এই পরিস্থিতিতে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। এই প্রক্রিয়ায় ইসরায়েলও পরোক্ষ ভূমিকা রেখেছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রকাশ্যে বলেছেন, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো গণহত্যা হচ্ছে না এবং হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। এসব বক্তব্যের পর পর্যবেক্ষকদের ধারণা, অন্তত এই মুহূর্তেই ইরান ভেনেজুয়েলার মতো সরাসরি সামরিক হস্তক্ষেপের মুখে পড়ছে না।
তবে বিশ্লেষকরা বলছেন লক্ষ্যভিত্তিক হামলা বা বোমাবর্ষণ আপাতত না ঘটলেও এটিকে স্থায়ী স্বস্তি হিসেবে দেখা ঠিক হবে না। সামরিক হস্তক্ষেপের বিষয়টি কেবল সাময়িকভাবে স্থগিত রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই অবস্থান পরিবর্তন যুক্তরাষ্ট্রের একটি কৌশলও হতে পারে। এর মাধ্যমে ইরানের নেতৃত্বকে সাময়িক আশ্বস্ত করে ভবিষ্যতে চাপ বাড়ানোর সুযোগ তৈরি করা হতে পারে। আবার এটাও সম্ভব যুক্তরাষ্ট্র অন্তত কিছু সময়ের জন্য সামরিক বিকল্প থেকে সরে এসেছে। ইরানে হামলা না করার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে আছে আঞ্চলিক মিত্রদের আপত্তি, ইরাক যুদ্ধের অভিজ্ঞতাবর ধরনের সামরিক অভিযানের প্রস্তুতির ঘাটতি, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। পাশাপাশি গ্রহণযোগ্য কোনো বিকল্প রাজনৈতিক নেতৃত্বের অভাবও বড় একটি কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।